তুই কি তাকে আকার ইঙ্গিতে কোনো কিছু বুঝাসনি? কখন বলবো? সে তো একটু পর পর তার দর্শকদের সাথে কথা বলে লাইভ করে। এটা কি বলিস? এমনি কোথাও আলাদা গিয়ে কোথাও বসিসনি তোরা? ট্রাভেল শো শেষ হওয়ার পরে একটা সুন্দর রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। সেখানে আলাদা আলাদা সুন্দর কেবিনও ছিল। আমি ভাবলাম আমাকে নিয়ে সে ওখানে বসাবে। সে আমাকে কেবিনে না নিয়ে মোটরসাইকেলের সামনে দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। তুই বলতি যে হে এখানে না, ওই জায়গায় গিয়ে বসি, কেবিনে গিয়ে বসি। না, আমার লজ্জা লাগছিল, তা আমি বলিনি। আরে সব জায়গায় লজ্জা দেখালে হয় না লাইজু। মামা হয়তো ভাবছিল যে তুই বললে তোকে নিয়ে ওখানে গিয়ে বসবে, তুইও বলিস নাই, সেও বসে নাই। এইসব সিচুয়েশন একটু শেমলেস হতে হয়। যাকে বাদ দে। তুই কি প্রেম, বিয়ের সাথে এসব নিয়ে কোনো কথাই বলতে পারিস নি? আমি কেবল শুরু করেছিলাম। কি বলা শুরু করেছিলি? আপনি এখনো বিয়ে করেননি কেন? কেমন পাত্রী আপনার পছন্দ? তারপর কি বললো? সে আমাকে বললো এসব আলাপ আলোচনা বাদ দেন, বাসায় গিয়ে বলবো। বাইরে গিয়ে জিজ্ঞাসা করিসনি কেন? আপনাকে যে প্রশ্ন করলাম সেটার অ্যান্সার তো পেলাম না। কখন বলবো? সে বাইক স্টার্ট করে লাইভ করা শুরু করলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। মামা আসলে অনেক চালুমাল। তাকে আমি অন্যভাবে প্যাচে ফেলাবো। তুই কিন্তু কোথাও যাচ্ছিস না, কয়েকটা দিন এখানে থাকতে হবে। না পা, আমি কালকেই চলে যাই। জোর করে কিছু হয় না। চুপ কর, যেটা আমি বলছি সেটাই শুনবি। কাপড় চোপড় চেঞ্জ কর, যা। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। ম্যানেজার, ম্যানেজার। আজ্ঞে স্যার। কোথায় ছিল এতক্ষণ? স্যার আমি একটু বাইরে ছিলাম। হ্যাঁ, আচ্ছা, তোমার একটা কথা জিগামুগের আর জিগানো হয় নাই। মানে এই যে তুমি আমার কাছ থেকে চইলা গেলা প্রায় বছর খানেক, এতদিন তুমি কি কি করলা, কোথায় ছিলা, কিছু জানলাম না। বিস্তারিত বলো, একটু শুনি। স্যার সংক্ষেপ কইরা যদি বলি, সারা জীবন আপনার সাথেই চলি, ফুলের দাম নাই যদি না ফোটে কলি। আচ্ছা, এই ছন্দে ছন্দে কথা বলা কি তোমার মুদ্রা দোষে পরিণত হয়েছে নাকি? স্যার জীবনটা চরম ছন্দ, যদি না থাকে দ্বন্দ্ব। মানুষ দেখিলাম শত শত, পাইনি একজনও আমার চেয়ারম্যানের মতো। আসলে সংসারে আমি একটা গরু, জানি না কেন বাঁচি, মানুষের জন্যই মনে হয় বাঁচি। তুলে নেবার মালিক তিনি, প্রাণ দিয়েছেন যিনি। আপনার দানে বাঁচিয়াছে কত প্রাণ, তাদের আশীর্বাদে ঈশ্বর আপনার সাথে। একদিন গরু হাঁটিবে দুই পায়ে, আমরা হাঁটিব থাকিবে না বসন গায়ে। দেখো, তোমার মতো ভাষা জ্ঞান আমার না থাকলেও তোমার ইঙ্গিতপূর্ণ ভাষা বুঝতে কিন্তু আমার অসুবিধা হয় না। আসলে কি, শত ঝড় ঝঞ্ঝা পারে দিয়া এই সমাজের টিকাও কিন্তু কম না। আপনি থাকিবেন না, থাকিবে আপনার জ্ঞান কর্ম আর কলা। হাজার মানুষ শত কথা বলা, তবুও চলা। এ বেলা সে বেলা সূর্যাস্তের খেলা। আজ কি আপনার শরাবের গিলাসে লাগিবে না ঠোঁটের চুম্বন? না, আর অশান্তি বাড়াইতে চাই না। তবু আমরা বাছাবাছির ঠেলাই মরি, কে আগে মরিবে তাহার উৎসব করি।
বেবুজ হাঁটুর বুদ্ধির নারী, বিতা চিৎকার অহেতুক খবরদারি। ম্যানেজার, আগে গান শুনতে মনে চাইতেছে, হাহাকারের গান। ধরো না তোমার এই পুরোনো গানগুলো একবার। যদিও ভুলিয়া গিয়াছি গান, তবুও চেষ্টা করব আপ্রাণ। ডাক দিয়াছে দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ওরে ডাক দিয়াছে দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আহা, ওকে ফাইন, তুমি তোমার খালাতো বোনকে একটা উদ্দেশ্যে বাসায় ঢুকাইছো, কোনো বিতর্ক নাই, কিন্তু অ্যাটলিস্ট এই বিষয়টা তো আমার নলেজে থাকা দরকার নাকি? নাই তোমার নলেজে কি সমস্যা হয়েছে এটা নিয়ে তুমি আমাকে চার্জ করবা? আমার ইচ্ছা হয়েছে তাই হয়েছে, ব্যাস। এটা নিয়ে আর একটা কথা বলবা, আমি আমার খালাতো বোনকে নিয়ে এক্ষুনি চলে যাবো চট্টগ্রাম। বিষয়টা চার্জ করার না, বিষয়টা কেন আমার কনসার্নে নাই সেটা আমি জানতে চেয়েছি, আর কিছুই না। সেটার বলার অ্যাটিটিউডটাই তোমার চার্জ করার মতো ছিল। আমি কি তোমার বাড়ির চাকর যে সবকিছু তোমাকে জানিয়ে করতে হবে? ওকে ফাইন, তুমি ভালো করছো, কিন্তু এই বিষয়ে যাতে বাসার মধ্যে আর কানাঘোষা না হয় সেটা তুমি খেয়াল রাখবে, তাহলে সবাই তোমাকে ছ্যাবলা বলবে। সেটা যদি ভাববে সেটা তোমার কারণে ভাববে, কারণ তুমি আমার কখনোই ভালো চাও না, আমাকে স্বাধীনভাবে কোনো কিছু করতে দিতে চাও না। আবার কি মনে হয় জানো, স্বাধীনতার মানে কি সেটাই তুমি জানো না। না বুঝে একটা কাণ্ড ঘটিয়ে মানুষের কাছে হাসির পাত্র হওয়াকে স্বাধীনতা বলে না। আমি যা বুঝি খুব ভালোই বুঝি, আমি মানুষের জন্য ভালো কিছু করতে চাই। তুমি তো আছো শুধু তোমার নিজেকে নিয়ে, তুমি ভালো কিছু চাও না, তোমার আমার ভালো দুচোখে সহ্যও হয় না। ওয়াও, ভালো নমুনা যদি এ হয় তাহলে তোমার কপালে যে কি আছে এটা নিয়ে আমি শঙ্কিত। ব্যাস, আর একটা কথাও না, আমি আর একটা কথাও শুনতে চাই না। কি বললে তুমি? কিছু বলিনি। শোনো, আমি যে গেমটা খেলছিলাম না, আমি কিন্তু প্রায় ধরাই খেয়ে গেছিলাম। লাবিব স্যার কিন্তু আমার ঠিকই পুলিশের হাতে ধরাই দিত। তুমি তোমার নিজের দোষেই না ধরা খাইছো। কেন তুমি তাকে কইতে গেছো? আমাকে একদিনও দেখা হয় নাই। আরে সেটা তো আমি লজ্জা পাইয়া কইছি। একজন মুরব্বী মানুষের সামনে এই কথা কেমনে কই কও? সেটা তুমি আমার আগে থেকে কইবা না? আমি তো কইছি, আমরা যেদিন ভিডিও কলে কথা কইছি ওই দিনই বিয়া কইরা বাসর করছি। এই কথা তুমি কেমনে কইতে পারলে? তোমার শরম লাগলো না? কি এর আবার শরম? ওই কথা না কইলে তারা আমগো বিষয়টা সিরিয়াসলি নিত না, আমার এই বাড়ি থেকে খেদাই দিত। ওই কথা কনের পরেই তো হ্যাঁ আমার কিছু করতে পারে নাই। তাই শোনো, যা হবার হয়েছে, তা সবচেয়ে বড় সত্য কথা যেটা, সেটা হলো উকিল বাড়ির বউ মানে আমাকে ভাবি যদি না চাইতো, কারোর সাধ্য ছিল না এই বাড়িতে আমাকে দুজনের মিলন ঘটাই দেওয়া। হ, এইটা অবশ্য ঠিক। হ্যাঁ, যখন কইছে আমগো এই বাড়িতেই বিয়া হইব, তখন কেউ একটা টু শব্দও করে নাই। হ্যার কাছে আমরা মেলা ঋণী। শোনো, এই উকিল বাড়ির বউ আছে মানে আমরা আছি, হ্যাঁ নাই আমরাও নাই। হেই আমাকে মা, হেই আমাকে বাপ। অনেক পেশাল পারছি, অনেক রাত হয়েছে, লাইট অফ করে ঘুমাই পড়ি। মানে কি? মানে কি বুঝো না? হ্যাঁ, অনেক রাত হয়েছে, কোনো গ্রিবিলিটি চলবে না, যাও লাইট অফ করো, ঘুমাবো। টোটল তুই আমার কি কত ফ্রেন্ড, একেবারে ক্লোজ ফ্রেন্ড। তুই আমার 40-5 ফ্রেন্ড। কি ফ্রেন্ড? জি, আমি তোর 40-5 ফ্রেন্ড। তুই আমার 40-5 ফ্রেন্ড। আর উকিল বাড়ির কন্যা আমার কি হয় বলতো? জানি না কি। আমার জান ধড়কন, আমার পাখি। যে জান পাখি, তবে দূর আকাশের অচিন পাখি। কি গেলি? দূরাকাশের অসীন পাখি? তুই মনে করছ আমি মাতাল? আমি মাল খেয়ে কখনো মাতাল হই না।
বল কি হই না? মাতাল হই না। হ্যাঁ, আমার সোনার ময়না পাখি কোন বা দেশে কে আমারে ডাকে রে? জাদু মামে ফোন করছে। এই অবস্থায় আমার মনে হয় তোর কথা বলা কি ঠিক হইব? কেন ঠিক হবো না কেন? আমি অ্যাবসলিউটলি ওকে। যে দেখ বাবু, মামা তোরে কিন্তু অনেক ভালোবাসে, অনেক ভালো জানে। আমার মনে হয় এই অবস্থায় তোর কথা না বলাই ভালো। একবারে দাদু আমার কই না মামা, সে ফোন দিব আর আমি কথা কম না দেবারে দে ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। মামা আমি টুটুল বলছিলাম। এই টুটুল, তুমি এত রাতে এখনো বাবুর সাথে যে না মামা, বাবুর বাসায় না, আমরা দুইজনে মিলে একটা বন্ধুর বাসায় আইছি। আচ্ছা, তো বাবু কই? বাবুর একটু দাও। আসলে মামা হয়েছে কি, আমরা দুই বন্ধু মিলে আজকে একটু হালকা পাগলা পানি খাচ্ছি। বাবু খুব ফিলিংস আছে। নেন কথা বলেন। এই মামার সাথে ভালোভাবে কথা বলবি। শুরু কর। মামা গুড নাইট, শুভরাত্রি, শুভেচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি খুব আনন্দে আছো, পিনিকে আছো। শোনো, আমি তো এই যে বাইরে ঘুরা আসলাম আর কি, আসে তোমারে কল দিচ্ছি এটা বলার জন্য যে কালকে সকালে তোমার ওই যে বাইকটা ফেরত দিয়ে দিব। তোমার তো কয়েকবার কল দিলাম, তুমি তো ফোনই ধরতেছো না। এই 4 বারের সময় টুটুল ফোনটা রিসিভ করলো। মামা বাইকটা আপনার দেওয়া লাগবে না, ওইটা আপনার মামা, আপনি ওটা রেখে দেন, কালকে আমি আপনার আরেকটা বাইক। আচ্ছা, বুঝছি বুঝছি, তুমি এনজয় করতেছো, এনজয় করো, কালকে কথা হবে। আপনি অনেক গ্রেট মামা, আই লাভ ইউ মামা, আই লাভ ইউ মামা। মামা 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 মামা, আপনার জন্যই আমি, আমার জন্যই আপনি। আপনি আসেন বলে আমি আসি, আমি আসি বলে আপনি আসেন। আপনার জন্য আমি তরে, আমার জন্য আপনি তরে। মামা একটা গান শুনেন। আমার সোনার ময়না পাখি কোন বা দেশে রইলা পয়রা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার বেটা মোবাইল কাটছে আরো 5 মিনিট ময়না আগে। পাখি। আরে গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তোর কি ফিরতে অনেক রাত হয়েছিল? হ্যাঁ বাবা, রাত 1টা বেজে গেছিল, এই জন্য আমি তোমাকে ডাকিনি। আচ্ছা, তো তোর শুটিং কেমন হয়েছিল? তোমার কি মনে হয় কেমন হতে পারে? আমার তো মনে হয় পারফেক্টলি হয়েছিল। হ্যাঁ বাবা, আমি তোমার সম্মানটা নষ্ট করি। আমি প্রথম হিসেবে এত ভালো কাজ করছি, ওরা সবাই আমার কাজের প্রশংসা করছে। বাহ। বিশেষ করে আনন্দ রোহন ভাইয়া কি বলেছে জানো, যে তুমি প্রথম হিসেবে অনেক সুন্দর অভিনয় করেছো, আর আমি যদি এই কাজটা মনোযোগ দিয়ে করি আমি নাকি ভালো কিছু করতে পারবো। ভেরি গুড। তোর মার ভাবনাগুলো এইভাবে বাস্তব রূপ নেবে, এটা একটা অবাক করা বিষয়। বাবা হুম? জানো, ওরা না আমাকে অনেক সম্মান দিয়ে কথা বলছে, আর আমাকে না অনেক টাকা সম্মানই দিয়েছে। কত টাকা? কত টাকা? 25,000 টাকা। বলিস কি রে, সে তো মেলা টাকা। হ্যাঁ বাবা, ধরো আজকে যদি মা বেঁচে থাকতো আমি এই টাকাটা মায়ের হাতেই দিতাম। মা নেই তো, এই তোমাকে দিলাম। তোর মা যদি বেঁচে থাকতো, আজ আনন্দে চিৎকার করে সারা বাড়ি মাতিয়ে তুলত। তোকে নিয়ে অনেক গর্ব ছিল তোর মার, অথচ
তোর এই সাফল্যটা দেখে যেতে পারলো না, কষ্ট। বাবা তুমি শান্ত হও। বাবা তুমি কান্না করো না। আরে বা কান্না করছে। আজকে আপনারা যে অভিযোগটা নিয়ে আসছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। মাতবর সাহেব এর ব্যাপারে আগেও বলছিল, কিন্তু তখন আমি খুব একটা গুরুত্ব দিই কিন্তু আজকে আপনাদের সবার মুখ থেকে শোনার পরে আমি ভেবে দেখলাম যে এটা একটা সুন্দর সমাধান হওয়া দরকার। যে কারণে আমি মাস্টার সাহেবরা আসতে বলছি। উনি এক্ষুনি চলে আসবেন, হয়তো উনি আসুক, আসলে পরে আমরা আলাপ করবো। তো বিষয়টা যেটা সলিউশনটা হওয়া উচিত জরুরি ভিত্তিতে, এটা আমি চেয়ারম্যান সাহেবের কাছে প্রত্যাশা করছি। হ্যাঁ, দেখি না, আলাপ করে দেখি, কারণ এই ব্যাপারটা তো হেলাফেলা করা যাবে না, এটা জনস্বার্থে জড়িত। তো সেই ব্যাপারটা আমরা একটা সঠিক সমাধানে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার আসছো না? বসো বসো। মা হ্যাঁ, তো তুমি এই জায়গায় কি করতেছো? তুমি এখানে, আমি যে বাবার মিটিং এ স্যার আসছে কেন? ও স্যার আসছে? হ্যাঁ তুমি দেখছো? দেখছি, ঢুকতে এর জন্য দাঁড়াইলাম। আমি তো জানি না, তুই দেখছো না? দেখি দাঁড়াইছি, দেখতেছিলাম কেন আসছে। আচ্ছা, না আমিও জানি না, বুঝতেছি না আর কি ওনার এ বাড়িতে কি কাজ। দেখি আমি যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। গেট খোলো। ম্যাডাম কি চলে যেতেছেন? গেট খুলতে বলছি না? দেখুন চেয়ারম্যান সাহেব, আমি আসলে 2টা ব্যাচ না, মিনিমাম 3টা ব্যাচ চালু করতে চাই। মানে আমার ওই কোচিংয়ের অনুদান বাবদ যদি মান্থলি 20,000 টাকা দেন না, বাকিটা আমি চালিয়ে নিতে পারবো। 20,000 না? আচ্ছা ম্যানেজার, নোট করো তো, মান্থলি 20,000 টাকা প্রয়োজন। যে বাড়িতে আমার বোনের কোনো মূল্য নেই, সে বাড়িতে আমার কি মূল্য আছে বল? আস্তে কথা বলো, বাড়িতে বাবা আছে, ভাইয়ারা আছে। রাখো তোমার বাবা ভাই। কেন আমার বোনে ভেবে না বলে চলে গেল? খুঁজে বের করো ওকে এখন। কাউকে না বলে কেন গেছে আমি কিভাবে বলবো? হ্যাঁ, আর এটা কোন কালচারের মধ্যে পড়ে যে কাউকে না বলে চলে গেছো? যাও ওকে খুঁজে বের করো, তারপর ওকে জিজ্ঞাসা করো। শিখা, আমি তোমাকে বারবার বলতেছি আস্তে কথা বলতে। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন, সে আমার
আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।